হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো অনেক দিন পর আমি আবার চলে আসলাম একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমাদের নতুন বাড়ি, যেটা আজকে প্লাইউড বা সব কিছু খোলা হচ্ছে। প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি হলো ছাদ দেওয়া। দূরে দেখতে পাচ্ছ 2টি টাওয়ার, ওখানেই আমাদের বর্তমান বাড়ি, যেখানে আমরা এখন থাকি। আর এখানে হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো যাই হোক, আমি এসেছি বিকেলবেলা একটু রাস্তায় হাঁটতে। আর ওই যে দূরে দেখো, এখানে ভাই ওরা সবাই ধান শুকাতে দিয়েছে, ওগুলোই বস্তা করছে। আর এই যে দেখতে পাচ্ছ যত জায়গা, এগুলো কিন্তু বাড়ি ভর্তি হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছ চারিদিকে ফাঁকা, কিন্তু ধীরে ধীরে এগুলো তো বাড়ি হবে। কয়েক বছর পর এই জায়গাটা পুরো বাড়ি ভর্তি হয়ে যাবে। এখন সবাই ফাঁকা জায়গায় খুঁজে বাড়ি করার জন্য। তো সেই জন্য এখানে মোটামুটি বাড়ি অনেকেই করছে বা ধরবে। আর এখানে দেখো ভাই বসে আছে। তো কয়েকদিন ধরে যেহেতু অনেকটাই বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য সবাই রাস্তায় ধান সবাই শুকানোর জন্য নিয়ে এসেছে। আর তার মধ্যে এখানে আমি আসলাম, তো এসে দেখি একটা দোকানদার কাকু যে আচার বিক্রি করে, তো এদিক দিয়ে যাচ্ছিল। সেই জন্য ওরা এখানে দেখো পেয়ারা মাখা খাবে বলে কাকুকে দাঁড় করিয়েছে। আর এখানে প্রায় দেখো সব কিছু শেষের দিকে, কুল যত আচার ছিল প্রায় শেষের দিকে নেই। আর হ্যাঁ, এই কাকু আমাদের কিন্তু নতুন না। আমি যখন খুবই ছোট স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে পড়তাম, তখন থেকে আমাদের স্কুলে এই কাকুই আচার বিক্রি করতো। তো এখনও ওই সাইকেল নিয়ে এখনও আচার বিক্রি করে বেড়াই, গ্রামে গ্রামে স্কুলে বেড়াই। তো এই যে দেখতে পাচ্ছ পেয়ারাগুলো মেপে নিচ্ছে। তো আমার তো পেয়ারা মাখা খুব ভালো লাগে, তোমরা তো জানো। আর দেখতে পাচ্ছ এখানে জয়ন্ত দাদা হবে, একদম খুবই লাজুক, ভিডিওতে একদমই আসতে চায় না। তো যাই হোক, এই কাকু কিন্তু খুবই সুন্দর আচার তৈরি করে। কিন্তু পেয়ারা মাখা আমি ফার্স্ট টাইম খাবো এই কাকুর দোকানে। এর আগে আমি যত খেয়েছি, চালতার আচার, আমড়ার আচার, যত কিছু খেয়েছি, খুব সুন্দর বানাই। তো এখানে দেখো ভালো করে আগে পেয়ারাগুলো ধুয়ে নিল, তো তারপরে এখন নিচে কাটবে। আর এখানে দেখো তেঁতুলের আচার নিয়ে নিয়েছে। তো এই তেঁতুলের আচার দাম মাত্র 2 টাকা করে প্যাকেট। আর এখানে দেখো ভালো করে খুব সুন্দর করে এখন কাটছে, ভালো করে পিস পিস করে কাটছে। তো তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে কমেন্টে জানাও। আর হ্যাঁ, তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, পারলে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্টও করে যেও, তাহলে আরও আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসায়। তো দেখো এখানে কি সুন্দর করে কেটে নিচ্ছে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কমেন্টে জানাও, তাহলে তোমাদের সাথে আমিও বুঝতে পারবো আমার ভিডিও কে কোথা থেকে দেখছে, কে কে দেখছে। কমেন্টটা করলে আমি আরও জানতে পারবো, ভালো লাগবে আমার। আর দেখো যেহেতু রাস্তায় আছি, রাস্তায় দিয়ে এখানে ট্রাক্টর চলে যাচ্ছে, আর পুরো রাস্তা ধানে ভর্তি। আর এখানে কিন্তু যেহেতু ধুলো উঠবে বলে কাকু কিন্তু সব কিছু উঠাই নিয়েছিল, আবার বসে এখন আরেকটা ছোটো পেয়ারা কাটছে। এদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে আমাদের এখানে যবে থেকে ধান কাটা শুরু করেছে তবে থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মানুষ অনেকটাই প্রবলেম ফেস করেছে, কারণ কারো ধান নষ্ট হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। তো সেই জন্য কি আর করা যাবে, এটা তো আর কারো হাতে নেই, প্রাকৃতিকের একটা ব্যাপার, প্রাকৃতিক থেকেই বৃষ্টিটা হচ্ছে, কারো হাতে নেই, তো কিছু আর করার নেই। তো তারপরে দেখো একে একে সব মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে দিল বিট নুন, তারপরে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। তো যাই হোক, আমি ঝাল খুবই কম খাই, কিন্তু কাকু একটু বেশি করে ঝাল দিয়ে দিয়েছে। কেউ বুঝতে পারেনি, মানে আমরা এখানে যেই কজন ছিলাম ঝাল সবাই একটু কমই খাই। তো তারপরে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিল। তারপর এটা কি দিয়েছে আমি সঠিক জানি না, বা মনে নেই, বলেছিল কিন্তু আমার মনে নেই। তো এখন ভালো করে সব মশলাগুলো দিয়ে নিচ্ছে। আমি খেয়েছিলাম ফার্স্ট টাইম গঙ্গরামপুর, মানে আমার মামাবাড়ি যাওয়ার পথে গঙ্গরামপুর বাসস্ট্যান্ড পড়ে, সেখান থেকে পেয়ারা মাখা নিয়েছিলাম। জাস্ট দারুণ হয়েছিল। তারপর থেকে পেয়ারা মাখার আমি একদম ফ্যান বলতে পারো। তো দেখো ভালো করে কাসুন্দিও দিয়ে দিচ্ছে। আমার কাসুন্দি খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই আছে যাদের কাসুন্দি ভালো লাগে না, কিন্তু আমার খুবই ভালো লাগে কাসুন্দি খেতে। তো সব কিছু দিয়ে দেওয়া হলো, এখন দেখো ভালো করে মেখে নেবে। আর এখানের ওয়েদারটা দেখো, এখনও কিন্তু ওয়েদারটা খুবই কমজোর হয়ে আছে, মানে মেঘলা মেঘলা ওয়েদার। আর এখানে দেখো ভালো করে মেখে নিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হাতা না, এটা একটা বাঁশের লাঠি বলতে পারো, সেটাই হাতার মতো করে ইউজ করছে। সত্যি খুবই ইউনিক। তারপরে দেখো ভালো করে মিক্স করে নিয়েছে, এখন এটা পরিবেশন করবে। তো পরিবেশন করার মতো কিছু নেই, একটা পেজ, মানে আগে থেকেই, মানে বইগুলো যে থাকতো সেই বিক্রি করতো, ওই বইয়েতেই এখন পেজ ছিঁড়ে ওই পেজেই দিয়ে দিচ্ছে পেয়ারা মাখা। তো মোটামুটি আমরা এখানে খাবো 4 জনের মতো। তো এখানে দেখো নিয়ে নিল, জয়ন্তদা হাতে নিয়ে নিল পেয়ারা মাখা, এখন শুধু মুখে যাওয়ার পালা। তো এখানে দেখো কাঠি দিয়ে দিচ্ছে, কিন্তু এই কাঠিটা খুবই ভালো ছিল না বলতে গেলে, কারণ এটা প্লাস্টিকের, প্লাস্টিক না কি বলে জানি না, এই কাঠিটা ছিল। এই কাঠিটা একদমই কিছু কাজের না, সত্যি কথা বলতে। কাঠের যে একটা কাঠি পাওয়া যায়, ওই কাঠিটা সত্যি অনেক ভালো। তো দেখো মামাকে প্রথমে ট্রাই করার জন্য দিয়ে দিল। তো দেখতে কেমন লাগছে দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে লঙ্কা বেশি হয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে, হয়ে গেছে,
ভুল করে। তো তারপর এখানে মামা দেখো মুখে দিল। তোমাদের তো আগেই বললাম যে ঝালটা একটু বেশি হয়ে গেছে, তো মামা সেটাই বলছে যে ঝালটা একটু বেশি হয়ে গেছে। মামাকে বলছিলাম কেমন হয়েছে, মামা বলছে ভালো হয়েছে কিন্তু ঝালটা একটু বেশি হয়ে গেছে। এক এক করে এখন সবাই এখন দেখো কাঠি নিয়ে নিলাম একটা একটা করে, আমিও একটা কাঠি নিয়ে নিলাম, কিন্তু আমি একটাই খেয়েছি কারণ ঝালটা একটু বেশিই ছিল, আমি ঝালটা আর খেতে পারিনি, আমার ভালো লাগেনি খুব একটা এটা, তো সেই জন্য আমি আর খাইনি। আর এখানে ভাই বসে আছে, ভাইকে ডাকছে খাওয়ার জন্য। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানাও, আর সবাই ভালোবাসা দিয়ে যাও। টাটা।